যেটা রবিরাঙ্গেল মানে এটা ওইদিকে ওয়াটার থাকাতে এটা গৌতম বাবু ভিতরে আছে ভিতরে আছে It doesn't do English. ABC News HD Live augments the truth. ABC News HD Live augments the truth. আমরা এখন নতুন নতুন প্রোডাক্টের দিকে নতুন কনসেপ্টের নতুন প্রোডাক্ট নমস্কার নমস্কার সবাইকে ফাউন্ডেশন ফর এমএসএমই ক্লাস্টার এবং ডিসি হ্যান্ডিক্রাফট মিনিস্টার অফ টেক্সটাইল গভর্নমেন্ট এই যে ইন্টারন্যাশনাল দিল্লি হাট তারপর বিগ প্ল্যাটফর্মে অনেক ইয়ে আছে ওই তো প্রোডাকশনটা একটু কম ডেলি দিতে পারি ঘুরবে তারপরে আমরা এটা প্রোডাকশনটা একটু বাল্কি দিয়ে দেবো ওইটা মার্কেট গান্ধীগ্রাম ক্লাসের থেকে আরো পোশাক শিল্পী বড় হয়ে অনেক অনেক উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়েছিল একটা খালি ছবি যদি আমরা ঠিক মতো যদি আপনারা ভালো নিয়ে আসতে পারেন যারা শিল্পী আছে এদেরকে সহযোগিত করতে পারি ব্যাংক থেকে ঋণ নিতে পারি আর দিতে হয় যে ঋণ হয়তো ফেরত যায় আমি তো আমার আর্থিক মন্ত্রী তাই দেখেছি এসএনসিগুলি আমাদের বেশিরভাগই মহিলা মা বোনরা থাকে 98% অনলাইন পেমেন্ট যারা বড় আমার বিপদটা আমি তো ফাইন্যান্সের মন্ত্রী আমি দুটা দিকে আমি পাই দিকে আমি তোলা করে আমি ব্যাংক থেকে উনি মন্ত্রী বলছি দেখি তো একটু ইন্টারেস্টিং টাকা 98-99% ওরা অন টাইম বিফোর দ্য ডেট আর যেখানে একটু মাঝারি রকম বা কোনো বিজনেস আছে বিফোর আছে সুতরাং কাজ করার জন্য ছোট ক্লাস্টারে সেটা অবশ্যই ভালো যে টাকায় বোঝায় কম কি বলে ক্যাপ্টেন নিয়ে কাজ করা সেটা অনেক ভালো এবং ছোট ছোট গ্রুপে দেওয়া ভালো সাপোর্ট সিস্টেম থেকে আমি একজনের ব্যবসা শুরু করি বুকিং হওয়ার আমার কোনো সাপোর্ট সিস্টেম নেই ছোট ক্লাস্টার যদি করি সাপোর্ট সিস্টেম নেই বিকজ অফ দ্য সাপোর্ট সিস্টেম নেই তুমি ভালো পেয়ে যাচ্ছি ঠিক না সুতরাং আমি গভর্নমেন্টকে বলবো ভালো কাজ করুন আগামী দিনে আর আমার নিজেরও একটি রকম ইন্টারেস্ট কারণ এই যে ব্যাংক হ্যান্ডিক্যাপ কিছু আছে আমার মাই শুরু করেছে
কোনো কথা শুরু করেছেন আমরা হ্যান্ডিক্রাফ্টের ব্যাপারে। সুতরাং আমার একটা নৈতিক সম্বন্ধ আছে যেমন হ্যান্ডিক্রাফ্টের সঙ্গে। আমি যখন নতুন বেকার ছুটি আসলাম তো আমি থাকবো, কারণ আমি বলেছি হ্যান্ডিক্রাফটে আমি শুধুমাত্র কি বলে ব্যবসা হিসাবে দেখি না, আমি দেখি সেটা ত্রিপুরার পরিচয় হিসাবে। কারণ সেখানে আছে ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরার আর্ট, ত্রিপুরার ট্রেডিশন, ত্রিপুরার জিওগ্রাফি, আমাদের এখানে ব্যাম্বু পাওয়া, সেটা দিয়ে অনেক কিছু বোঝা যায়। হস্তশিল্প দিয়ে একটা রাজ্যের মোটামুটি একটা কি বলে উইকিপিডিয়া, আজকাল বলো না সবাই উইকিপিডিয়া, এটা উইকিপিডিয়া, রাজনীতি পারে সব কিছু বোঝা যায়, ঠিক না? সমাজটাকে বোঝা যায়, ঠিক না? সমাজটাকে বোঝা যায় হস্তশিল্প দিয়ে। ত্রিপুরার সমাজ আমাদের ড্রাইভাররা বাসায় ঘরে থাকে, বাসের চুলাতে রান্না করে, ব্যাম্বু ব্যাম্বু ডিপেন্ডেন্ট স্টেট, ও টিভি দেখার জন্য ব্যাম্বু ডিপেন্ডেন্ট স্টেট ছিল। তাই এখানে ত্রিপুরা ইতিহাস আছে, সমাজ আছে, ত্রিপুরার ক্লাইমেট আছে, ত্রিপুরার যে কি বলে আর্টিস্টিক যে ট্যালেন্ট সেটাতে আছে, এগুলি যে হোলিস্টিক একটা উচ্চার ব্যাম্বু হ্যান্ডিক্রাফট। তাই মানুষজন কাজ করছেন, আমি আনন্দিত। এবং ডিসিআর থাকে কেউ কেউ খুব ভালো, আমি পেয়েছি ব্যাম্বু বিস্কুটও পেয়েছি, দেখেছি সেটাকে ব্যাম্বু কোয়ান্টিটি একটু বেশি হওয়া ভালো ছিল। আর কিংবা ব্যাম্বু বটলও পেয়েছি। নতুন চিন্তা করা, নতুন ইনোভেটিভ থিঙ্কিং, নতুন নলেজ সৃষ্টি করা, নতুনত্ব নিয়ে আসা। কারণ আমরা বহুদিন ধরে, আমি ফ্লাইটে কথা বলি, বহুদিন ধরে চেন্দ্র সাহেব আছেন, আমরা বহুদিন ধরে বসা যায় কি ময়ূরটা 50 বছর ধরে ময়ূর চলছে। তখন কি বলে একটা ছিল, এটা জাহাজ ছিল, বড় নৌকা, এই জাহাজ আমরা আড়ালিয়াতে বানাচ্ছি কি এই জাহাজটা। এটা বেশি বানাবেন না, বেশি হয়ে গেছে না, এটা একটু আরো ইনোভেটিভ ওয়েতে বানাচ্ছি। আমাদের যখন কাজ ছিল তখন দেখছি কিছু ঝামেলা হয়ে গেলে এখন দেখছি নতুন নিয়ে আসুন, জ্যাকেট দেখুন কত সুন্দর হয়েছে, মাস্ক, কারণ সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা বদলে যায়। কোনোদিন ভেবেছি না মাস্ক না তার বসে আজকে মাস্ক, সুতরাং সঙ্গে 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 চাহিদা বদলায়, মার্কেট বদলায়। ট্রেডিশন তো আমাদের ট্রেডিশন থাকো, তুমি প্রোডাক্ট করেই বদলাতে হবে, ট্রেডিশনটা কেমন না বদলায়। আমরা যেভাবে তৈরি করি, বাসি থাকুক, ঠিক না, হাত দিয়ে তৈরি করা, ট্রেডিশনাল ডিজাইন করি, প্রিজার্ভ করা, সেটাকে রক্ষা করা। কিন্তু চাহিদা মার্কেটে বদলে যায় যুগের সঙ্গে সঙ্গে, সেটা কিন্তু অনেক সময় আমরা বুঝি না, সেটা বুঝতে হবে। সেন্সিটিভ টু দ্য মার্কেট, সেন্সিটিভ টু দ্য মার্কেট। আর ফাউন্ডেশন কাজ করুন, ভালো কাজ যুবকরা আছে কাজ করবে। আমি মধ্যে মধ্যে আমার খুব ইন্টারেস্ট, প্রশ্ন করছি, দেখা যায় কি করা যায়। স্যার প্লাস্টারে যাবে, প্লাস্টারে একটা রিয়েল পিকচার আছে, কারিগররা কিভাবে কাজ করছে, ওদের মানে ইকোনমিক কন্ডিশনটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিভাইভ করতে পারছি। আমি ম্যাডামকে অনুরোধ করবো প্রোগ্রাম সম্বন্ধে। হস্তশিল্প যাকে বলে সেটা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখলে হয় না, সেটা বাণিজ্যিক দিক গুরুত্বপূর্ণ আমি জানি, সেটাকে আমাদের অন্য দিক থেকে দেখতে হয়, সামাজিক দিকে দেখতে হয়। প্রথম এই যে কারুশিল্প বা হস্তশিল্প যাকে বলে সেটা হলো ফ্রেন্ডলি। দ্বিতীয় ট্রেডিশনাল স্কিল যাকে বলে, যে আমাদের পরম্পরাগত যে শিল্প আছে সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে কারুশিল্প, হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। তৃতীয় এই হস্তশিল্প বা কারুশিল্প যাকে বলি আমরা হ্যান্ডিক্রাফট, সেটা মানুষের ক্রিয়েটিভিটিকে দেখায়, মানুষের সৃজন শক্তি, সেটারই বহিঃপ্রকাশ হল কারুশিল্প, হস্তশিল্প। এবং সেটাকে যদি বাঁচিয়ে রাখতে চাই আমরা, অর্থনীতির দরকার আছে, ইকোনমিক্সের দরকার আছে। আজকে ইকোনমিক্সের যোগ, ইকোনমিক্স ছাড়া কোনো কিছু টিকে থাকা সম্ভব না। একটা বিরাট সংখ্যক লোক ভারতবর্ষের জনসংখ্যা হস্তশিল্প কারুশিল্পের সঙ্গে জড়িত। আমাদের এই ত্রিপুরাতে বাঁশ বেতের কাঠ, অন্যখানে মাটির কাঠ আছে,
কোনোখানে তাঁতের কাজ আছে, সেটাও হ্যান্ডলুম যাকে বলে। আমাদের রাষ্ট্র একটা বিরাট রাষ্ট্র, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, তারও একটা প্রমাণ আমাদের কারুশিল্প, হস্তশিল্প। যেমন আমরা যদি যাই মধ্যপ্রদেশে আমরা দেখবো সেখানে শাড়ির নাম চাঁদেরি, বাংলাতে আসবো টাঙ্গায়, ঢাকায় থামো, ঢাকায় শাড়িও আছে। পৃথিবীর সব জায়গায় সব প্রান্তে নিজের একটা বৈশিষ্ট্য আছে, ক্রাফট। আর আমাদের ত্রিপুরাতে বংশশিল্প বা পাশের ব্যাম্বু হ্যান্ডিক্রাফট, সেটাকে উন্নত করা হবে, ত্রিপুরার পরম্পরাকে বাঁচিয়ে রাখা। এ কথা আমি বলছি কারণ আমরা যখন ক্রাফটের কথা বলি আমরা ভাবি কি সুন্দর জিনিস, কি সুন্দরভাবে বানিয়েছি সেটাই দেখি। সেটা আছে ঐতিহাসিক মূল্য আছে, সাংস্কৃতিক মূল্য আছে, সামাজিক মূল্য আছে, ঐতিহাসিক মূল্য আছে। একটা ছোট জিনিসের মধ্যে মাছ দেওয়া হয়েছে আমাদের, মাছ তো কাপড়ের পাওয়া যায়, বড় বড় দোকানের ব্র্যান্ডেড মাছও পাওয়া যায়, কিন্তু এই যে মাছটা বাঁশের মারফত কেনের মাছটা, সেটা বিশিষ্ট আছে, সেটা হাতে তৈরি করেছেন শিল্পকার, সেটাতে ক্রিয়েটিভিটি আছে, নতুনত্ব আছে, নতুন চিন্তাধারা আছে, এবং সেটা ত্রিপুরা আমরা ক্রাফট দেখে রাজ্য চিনতে পারি। যদি আমরা বাসের কোনো জিনিস দেখি আমরা নিশ্চয়ই ত্রিপুরা থেকে এসছে, যদি সেই বাঁকুড়ার ঘোড়াগুলি দেখি আমরা পশ্চিমবঙ্গে। এই যে হস্তশিল্প, কারুশিল্প, সেটা কিন্তু রাজ্যের পরিচয়, দেশের পরিচয়। এখন আমরা বিনাতে যদি পাঠায় একটা শাড়ি বানানোর শাড়ি, মানুষ বলবো সেটা ভারতবর্ষ থেকে, বাংলাদেশ থেকে এসেছে। বা কার্পেট যদি যায় কাশ্মীর থেকে, আমরা জানি যে কাশ্মীরি কার্পেট। তাই ত্রিপুরার পরিচয় তার শিল্পের দ্বারা। ত্রিপুরার পরিচয় যদি বাঁচিয়ে রাখতে হয়, এই হস্তশিল্প, কারুশিল্পকে আরো সুন্দরভাবে করতে হবে, আরো সংগঠিত ভাবে করতে হবে। সেটা বেশিরভাগই কি হয়ে আছে, আনঅর্গানাইজ সেক্টরে আছে। সেটা পুরোপুরিভাবে এমএসএমই সেক্টর নিয়ে আসা দরকার। এই যে হস্তশিল্প, হ্যান্ডিক্রাফট, বেশিরভাগই কিন্তু কি আছে, এটা আনঅর্গানাইজ সেক্টর আছে। যেমন আসামের মনে হয় চা, তেল এবং কাঠের পরই সবচেয়ে বড় শিল্প হল কাঠ শিল্প। চা, তেল এবং টিম্বার। তাই আসামের ইকোনমিকে কি বলে, টিওটি ইকোনমি বা টপ ইকোনমি। চা, তেল এবং টিম্বার। কিন্তু এরপরে আসে হস্তশিল্প বা হস্ততা যাকে বলে, সেটা অর্গানাইজ নেই। কিছু অর্গানাইজ করতে চেষ্টা করা হচ্ছে। আসাম সোয়ান কিছু বলে জায়গা আছে, সেখানে তাঁতিদেরকে নিয়ে কোঅপারেটিভ বানিয়ে, ক্লাস্টার বানিয়ে মুগা সিল্ক, পাট সিল্কের উন্নতি করা, নতুন নতুন যেমন ডিজাইন করতে চেষ্টা করছে। তাই ত্রিপুরাতেও আমি এসেছি, এখন উদ্বোধন করেছি একটা হ্যান্ডিক্রাফট প্রদর্শনী, খুব সুন্দর। তো সেটাকে কিভাবে মার্কেট করা, সেটাকে কিভাবে মার্কেট করা, মার্কেটে কি ডিমান্ড আছে সেটা জেনে নেওয়া, প্রোডাক্টগুলিতে নতুনত্ব নিয়ে আসা, মার্কেটে কি ডিমান্ড আছে সেটা জানা, মার্কেট ডিমান্ড। কারণ ইকোনমিক্স তো ডিমান্ড সাপ্লাই করা, আর কিছুই নয়। অর্থনীতি কিন্তু আমরা ভাবি খুব জটিল, পুরো জটিল না, সেটা কি সাপ্লাই আর ডিমান্ডের খেলা। তাই মার্কেটে কি ডিমান্ড আছে এবং সেটাকে সাপ্লাই করা এবং প্রোডাক্টগুলি নতুনত্ব নিয়ে আসা। তাই একটা রিসার্চ আর ডেভেলপমেন্ট উইং খুব দরকার, আর সেটা বড় করছে ডিসিবিআই।
আমি এসেছিলাম গতবার, দেখেছি এখানে ফার্নিচার, খুব ভালো ফার্নিচার তৈরি হয়। তাহলে ব্যবসায় কত ফার্নিচার থেকে আপনার পূর্বাচরণ বিক্রি করবে, সেটাকে প্রোডাকশন করুন। কারণ বেশিরভাগ বিসিডিআই তো আর প্রোডাকশন করতে পারে না, তারা তো R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার, প্রোডাকশন করতে হবে ওর বাসায় বা এমএসএমই তৈরি করে প্রোডাকশন করতে হবে। কিন্তু একটা R&D সেন্টার আমরা ফ্রি পেয়ে গেছি, গভর্নমেন্ট ইন্ডিয়া আমাদেরকে দিয়েছে বিসিডিআই, সেটা যদি 10,000 টাকা খরচ হয় সেটা ইউজ করে। আর আমাদের জানতে হবে মার্কেট কি, মার্কেট বিপরীত গেলেই কিন্তু আজকাল কোনো প্রোডাক্ট বেঁচে থাকতে পারে না। গাড়ি হোক, বিশাল টাকি হোক, বড় ফ্যাক্টরি হোক এবং ছোট হস্তশিল্প হোক, মার্কেটের বাইরে কেউ আসতে পারে না। যদি টিকে থাকতে হয় মার্কেট হচ্ছে খেলতে হবে, কম্পিটিটিভ হতে হবে, নতুনত্ব নিয়ে আসতে হবে। এবং সেটার জন্য বিসিডিআই আছে। আমি আশা করবো যে বিসিডিআই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেটা যেমন ত্রিপুরা সরকার কাজে লাগায়। একদিন আগে মিটিং হয়েছিল, মুখ্যমন্ত্রীও ছিলেন, সেখানে কথা বলেছি আমি, আমাদেরকে কাজে লাগানো দরকার। এই ডিজাইনগুলি কীভাবে প্রোডাকশন করা, কস্ট এফেক্টিভ করা, আর মানুষের একটা প্রবণতা আছে যে হস্ততাঁত বা হস্তশিল্প হলে সস্তা হতে হবে, সেই কনসেপ্টটা কিন্তু আছে। আমি দেখি হ্যান্ডিক আমার মতো হবে না, কিন্তু সারা ভারতবর্ষের বদলে গেছে। হস্ততাঁত মানে প্রিমিয়াম কোয়ালিটি, হস্তশিল্প মানে প্রিমিয়াম কোয়ালিটি। বড় বড় দোকান দেখি টিভিতে, খান মার্কেটে খুবই নামি দামি জায়গা, যেখানে সব বড়রা আসে দিল্লিতে, সেখানে কিন্তু বড় বড় দোকান সব হস্তশিল্পের জিনিস বিক্রি করে, আর খুব বেশি দামে বিক্রি করে। সাধারণ জিনিস থেকে 3 ডবল 4 ডবল দাম, কিন্তু কোয়ালিটিও সেরকম হতে হবে। স্ট্যান্ডার্ডাইজেশন, আমি একটা জিনিস বানালাম, একটা মাল বানালাম, ধরুন একটা বড় একটা ছোট, একটা প্লাস্টিকটা ঠিক মতো লাগানো হয়নি, সেটা কিন্তু মার্কেটে চলে না। তো তাদের বা হস্তশিল্পের সামনে যে চ্যালেঞ্জ আছে সেটা হলো মার্কেট সার্ভিস, মার্কেট ডিমান্ড, প্রাইসিং, কম্পিটিটিভ প্রাইসিং অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন। 500 মার্ক বাড়াবো, 500 মার্ক মধ্যে 100 মার্কও হবে না। স্ট্যান্ডার্ডাইজেশন করা খুবই কঠিন কাজ, কিন্তু করতে হবে যদি মার্কেটে বেঁচে থাকতে চাই। তাই আপনাদেরকে শুভেচ্ছা জানান, অভিনন্দন জানান, বিশেষ করে অর্গানাইজারদের যারা এই প্রোগ্রামটা করেছে আজকে, ইন্টারন্যাশনাল ক্রাফট দিতে। ক্রাফট আমি বলেছি ত্রিপুরার পরিচয়। এই যে বাঁশের জিনিসপত্র দেখি, শুধু জিনিসপত্র বললে হবে না, সেটা ত্রিপুরার ইতিহাস আছে, ত্রিপুরার সংস্কৃতি আছে, ত্রিপুরার ইতিহাস আছে প্রত্যেক জিনিসে। আমরা চাই যারা ক্রেতা আমরা এবং ভোক্তের সঙ্গে সেটা ব্যবহার করি, পপুলারাইজ করা। এবং আমি আগেই বলেছি, আবার বলছি, ডিমান্ড আর সাপ্লাই খেলা অর্থনীতি। তো ডিমান্ডটা কি এবং সাপ্লাইকে আমরা করতে পারবো ঠিক পাশে, সেটা দেখা এবং সংগঠিত করা। এই যে ছোট ছোট ইউনিটগুলি, ক্লাস্টারগুলি সংগঠিত করা, এমএসএমই তৈরি করা, সেটা গ্রাউন্ড হোক, সেটা না করলে কিন্তু হবে না, সেটা করতে হবে এমএসএমই। আর ভারতবর্ষে আপনার জানেন মনে হয় এমএসএমই কিন্তু ভারতবর্ষের অর্থনীতি নির্ভর, জিডিপিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কে করে? এমএসএমই। মানুষের কাজ কিনে সবচেয়ে বেশি এমএসএমই দেয়। সুতরাং এমএসএমই হবে ভারতের অর্থনীতির কেন্দ্র। তাই ক্রাফটকেও এমএসএমই নিয়ে আসতে হবে, সংগঠিত করতে হবে। এমএসএমই যা যা সুবিধা আছে, আত্মনির্ভর আছে, সেটা ত্যাগ করা। অনেক কিছু দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী, আত্মনির্ভর ভারত, সেখান থেকে লোন নেওয়া, রাষ্ট্রগুলি স্ট্রেংথেন করা, প্রধান খুবই ভালো করা, সেটা নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং যারা ফাউন্ডেশন ফর এমএসএমই মাস্টার্স ভালো কাজ করছে, এই করছিল ভূষণ আমাকে দিয়ে গেছিল অফিসে, খুব ভালো কাজ করছে, কাজটা চলুন, কিন্তু আর একটু বাড়াতে হবে।
আর প্রোডাক্টগুলো মার্কেটে আসে। আমরা চাই যে প্রোডাক্টগুলো মার্কেটে আসে, তখন কিন্তু লাভ হবে। যারা ট্রান্সপোর্ট পার্সনস, ওদের হাতে অর্থ আসবে, আরো লোকজন লাভ করতে পারে, আকর্ষিত হবে। কারণ আমরা যে এক্সিবিশন আইটেম বানাই, সেই মন্ত্রীরা দেখানোর জন্য বা চেয়ারম্যান সাহেবকে দেখানোর জন্য, সেটা হবে, ঠিক না? ঠিক না, সেটা না তাদের এইভাবে করতে হবে, মার্কেটিং করতে হবে। সেটা কীভাবে করা যায় সেটা প্ল্যান করা। আর আজকে যারা এসছেন ক্লাস পার্সেন্ট ওদেরকে অভিনন্দন জানায়, এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। বিশেষ করে জ্যাকেটটা আমার পছন্দ হয়েছে, সেটা নতুনত্ব আছে। সেটাকে আরো অন্যরকম ডিজাইন করে বানানো যায়। একবার যখন বেসিক প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, সেটাতে ইনোভেশন করা খুবই সহজ, সেটা করা দরকার। আর অনেকজন শুনেছি ম্যাডাম থেকে এখানে অনেকজন জীবনে ন্যাশনাল অ্যাওয়ার্ডিং আছে, হাইয়েস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডই ত্রিপুরাতেই আছে ট্রেনিং ব্যাপারে। খুব ভালো হায়ার ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। ইন্ডিয়াতে শুধু ত্রিপুরাতেই স্যার 21 ন্যাশনাল অ্যাওয়ার্ডই এবং 3 জন শিক্ষক আছে, যেটা ইন্ডিয়ার কোনো স্টেটে খুব ভালো। তো আমাদের প্রস্পেক্ট হলো তারপরে আমাদের ট্যালেন্ট অনেক আছে, সেই ট্যালেন্টটাকে সঠিক পথে নিয়ে যায়। কারণ ক্লাস বলবো আর্টিস্ট অ্যাকচুয়ালি, আমরা বলতে গেলে ক্লাসরুম কিন্তু আর্টিস্ট, যারা হস্তশিল্পী নিয়ে ওদেরকে শিল্পী করি আমরা, ঠিক না? যে তুমি দিয়ে ছবি করে, মহিলার কথা নিয়ে ছবি করে, ক্যামেরা দিয়ে করে আবার হাত দিয়ে ভূমিকা হস্তশিল্পী বলে, শিল্পী বলে আমরা বাংলা। তো ওদেরকে এই পথে গাইড করা, কারণ তারা হয়তো জানতে পারে না কীভাবে করা যায়, সেটা গাইড করার জন্য ফাউন্ডেশনের কাজ করে এমএসএমই তৈরি করা, ব্যাংকের লোন নেওয়া, কৃষিকে হেল্প করবো নতুন প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট পরিচালনা স্ট্যান্ডার্ডাইজ কীভাবে করা যায়, লংজিভিটি কীভাবে বাড়ানো যায়, প্রোডাক্টের লংজিভিটি কীভাবে বাড়ানো যায়, সাস্টেনেবল যদি থাকে। কারণ হস্তশিল্প আমি করেছি কম দামে আসে না, কিন্তু ব্যাম্বু বটল আপনাদের দেখলাম আমি কৃষিতে একই তৈরি না, ব্যাম্বু বটল আমাদের প্রেজেন্ট দিয়েছে, কপ বটল ছেড়ে দিয়েছে, সেটার দাম মানে 1400-1500 টাকা। সেটাকে ঠিক করে প্যাকিং করে দিতে হবে। 1400 টাকা বোতল যদি কিনে আমরা, সেটা হচ্ছে বাড়ি ভরে দিতে হবে না। ইট ইজ নট ফর এভরিডে ইউজ, ইট ইজ আ সুভিনিয়ার, গিফটিং আইটেম। সেটাকে গিফট বোতল করে মার্কেট করা, ভালো একটা বাসের ব্যবসায় দিয়ে ভিতরে রেখে না, গিফট আইটেম হিসাবে, প্রিমিয়াম আইটেম হিসাবে সেটাকে ব্যবহার করা। এবং আমি সবাই অভিনন্দন জানাই এসছেন আপনারা, এবং আমি জানি